কি পরিমাণ সফট হয়েছে বা কতটা স্পঞ্জি হয়েছে সেটা এই রেসিপিটি দেখে আশা করি বুঝতেই পারছেন। তো মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু এই রেসিপিগুলো বানিয়েছি। এগুলো বানিয়ে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে নিজেরা কিন্তু ব্রেকফাস্টে খেতে পারেন। খুবই সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখিয়ে দেওয়া যাক বা শুরু করা যাক। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, ওই যে বললাম 1 কাপ সুজি দিয়ে এই রেসিপিটি বানাবো। তো 1 কাপ সুজি, সাথে নিয়েছি হাফ কাপের একটু বেশি ওই দই, একদম ফ্রেশ দই কিন্তু এটা, যে কারণে আমি একটু বেশি নিয়েছি। আর যদি দইটা টক হয় তাহলে কিন্তু হাফ কাপ বা তার থেকেও কম নিতে হবে। তো এখানে আমি হাফ কাপের একটু বেশি নিয়েছি। তারপর একটা কাঁচা লঙ্কা, একটু আদা, তারপরে 1 চামচের মতো গোটা জিরে আর একটু চিনি নিয়েছি। নিয়ে না এটাকে না সুন্দরভাবে বেটে নেব, একদম স্মুথ করে। তো বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এই যে দেখুন কীভাবে জিনিসটা তৈরি করেছি। আর এতে না আমি একটু জল দিয়েছি। তো কতটা আমি দিয়েছি আমি শেষে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন একটু পাতলা করে বানিয়েছি, কারণ এটাকে আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কিন্তু একটু ঘন হয়ে যায়। তো যে কারণে একটু পাতলা করে আমি বানিয়েছি। তো আমি এখানে হাফ কাপের মতো জলটাকে ইউজ করেছি। আমি 1 কাপ নিয়েছিলাম কিন্তু আমি হাফ কাপ জলটাকে দিয়েছি, দিয়ে না এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দইটা ছিল, মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন হাফ কাপ আমি ইউজ করেছি, ওটাই দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো ওই 15 মিনিটের জন্য। একটু সময় নিয়ে রেখে দিলে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এখানে একদম 15 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন একটু কিন্তু ঘন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু জিনিসটা হয়ে যায়। আর যদি না রেস্টে রেখে দেন তখন কিন্তু পাতলা হয়ে যায় বা রেসিপিটা অতটা ভালোভাবে হয় না। তো যতই সময় দিয়ে রেখে দেবেন ততই কিন্তু রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়। তারপর আমি এখানে কী করেছি, পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি। তারপর একটু তেল দিয়েছি, ওই 1 চামচের মতো। এই তেলটাকে দেওয়ার কারণে রেসিপিটা ভীষণই সফটভাবে তৈরি হবে আর বেশ শাইনও আসবে রেসিপির মধ্যে, যে কারণে দেওয়া। দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এমনিতেই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিলে কিন্তু বা কাজটি করে নিলে রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো অবশ্যই সময় নিয়ে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি বেকিং পাউডার, পাউডার না বেকিং সোডা। তো আমি 2 চিমটির একটু বেশি দিয়েছি। তো বলতে পারেন একটা ছোটো চামচের 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে এই বেকিং সোডার কথা আমি বলছি। এটা কিন্তু দিতেই হবে, দিলে কিন্তু রেসিপিটা একদম স্পঞ্জিভাবে তৈরি হবে। তো এটা দিয়ে না আমি অল্প একটু জল দিয়েছি, একদম অল্প করে, যেহেতু ব্যাটারটা আমার ঠিকঠাক রয়েছে তো ওটা বুঝে শুনেই আমি জলটাকে দিয়েছি। একদম অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো আমি যেভাবে বানিয়েছি রেসিপিটি আপনাদেরও যে এইভাবে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যেভাবে পারবেন বানিয়ে নেবেন। তো এইভাবে ব্যাটারটিকে এইভাবে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এটাকে তৈরি করে নেওয়া যায়। তবে আজকে আমি এইভাবে ছোটো ছোটো বাটি নিয়েছি, এই বাটির মধ্যেই বানাবো। তো আপনারা দেখতে পাবেন কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়। তো আমি আগে থেকে না তেলটাকে ব্রাশ করে রেখেছিলাম, কিন্তু তেলটা জমে গিয়েছে। তো ওটা দেখে আমি আরও ভালোভাবে বা আরও একবার এইভাবে কাজটি করে নিচ্ছি। তো এই তেলটাকে লাগিয়ে দিলে কিন্তু রেসিপিটি সহজেই বেরিয়ে আসবে, না হলে কিন্তু নিচে আটকে যাবে, বেরোতে চাইবে না বা ফেটে যাবে, ভেঙে যেতে পারে। তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো তেলটাকে লাগিয়ে নেওয়ার পর আমি এখানে ওই ব্যাটারটিকে দিয়ে দেব। তো আমি একটু সময় ধরে রেখে দিয়েছিলাম, যে কারণে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটিকে। এভাবে কাজটি করে নিলে কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি হবে, না হলে কিন্তু ওই যে বেকিং সোডা আমি দিয়েছি ওটা কিন্তু এক জায়গায় জমে যাবে, যে কারণে। তো মোটামুটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এভাবে আমি 2 চামচ করে দিয়েছি, বেশি কিন্তু দিইনি। আমি অনেকটাই ফাঁকা রেখেছি, কারণ এগুলো কিন্তু ফুলে উঠবে, যে কারণে একদম ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না। তো হাফের একটু বেশি দিয়েছি এই বাটিগুলোর, দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু অনেকটাই পাতলা মনে হচ্ছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই। রেসিপিটি এতে কিন্তু দারুণভাবে তৈরি হবে, আপনারা দেখতে পাবেন। তো যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে বানাবেন, আশা করি ঠিকঠাকভাবে আপনারাও বানাতে পারবেন যদি বানাতে চান। তো এইভাবে মোটামুটি দিয়ে আমি কী করেছি, আলাদা একটা পাত্র নিয়েছি, অনেকগুলো ছিদ্র রয়েছে এই পাত্রের মধ্যে। তো ওতেই বসিয়ে আমি কাজটি করে নেব। সবকটাই ধরে যাবে আশা করি।
তো এই পাত্রের মধ্যে আমি রেখে দেবো, রেখে তারপর দেখাচ্ছি কীভাবে আমি রান্নাটিকে করে নেব। ওই যে বললাম আমি যেভাবে বানিয়েছি ওইভাবে যে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে কিন্তু গ্লাস বা বড় কোনো বাটির মধ্যে এগুলোকে বানাতে পারেন। তো এখানে একটা বাটি কিন্তু ধরেনি, তো ওটা আমি অন্য একটা জায়গাতে রান্না করে নেব। তো এইভাবে মোটামুটি 8টার মতো ধরেছে। তারপরে এটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে, মোটামুটি এই বসিয়েছি, জলটা কিন্তু এখনও গরম হয়নি। তবে আগে থেকে গরম করে নিলে কিন্তু রেসিপিটি ভালোভাবে তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে বানালেও সেভাবে কিছু অসুবিধা হবে না, আপনারা দেখতে পাবেন। তো এই পাত্রটিকে সাবধানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর কিন্তু এভাবে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। তো এইভাবে মোটামুটি আমি বলছি সময়টা কতটা লাগবে কি লাগবে আমি সব কিছু বলে দেবো। তো এখন এটা হতে থাক, আমি ওই দিকে একটা চাটনি বানিয়ে নেব। তো ওটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আজকে বানাবো ধনেপাতার চাটনি। এই রেসিপির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখতেই পাচ্ছেন রেসিপিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইগুলো হোক, ওইদিকে আমি চাটনিটিকে বানিয়ে নিই। তো এখানে আমি নিয়েছি অনেকগুলো ধনেপাতা। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলোই কিন্তু নিয়েছি। নেওয়ার পর এতে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু আদা। তো আদাটা আগে থেকে গ্রেট করা ছিল, যে কারণে অল্প করে নিয়েছি। আর এইভাবেই দিয়েছি মোটামুটি। তারপরে দিয়েছি ভাজা বাদাম। তো বাদামের বদলে কিন্তু ওই কী বলবো ভাজা ছোলা যেটা বলে ওটা থাকলে ওটাকেও দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি দিয়েছি বাদাম, ভেজে রাখা ছিল। তারপর একটু লেবুর রস দিয়েছি, ওই যে 1 চামচের মতো। তারপর একটু চিনি গুঁড়ো, তারপর ওই লবণ দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো এই জল, 1 থেকে 2 চামচের মতো, বেশি কিন্তু দেওয়া যাবে না। অল্প করে জলটাকে দিয়ে একদম স্মুথ করে বেটে নিতে হবে। তো এইভাবে আমি বেটে নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কালারটা এসেছে। আর এই বাদামটাকে দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা বলতে এই চাটনিটিকে খেতে দুর্দান্ত লাগবে। ওই যে বললাম যদি ছোলা থাকে, ভাজা ছোলা, তো ওটাকেও দিতে পারেন। ছোলা বলতে চানা বলতে পারেন। তো ওটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে, আমি দেখেছি। মোটামুটি যেটাই থাকবে সেটা দিয়ে কাজটি করে নিতে পারবেন। তো এই চাটনিটিকে আমি বানিয়ে নিয়েছি। তারপর ওই দিকে দেখাচ্ছি, দেখুন কী অবস্থায় আছে ওই রেসিপিগুলো বা কতটা সময় লেগেছে সব কিছু আপনাদের আমি বলে দিচ্ছি। তো মোটামুটি মাত্র 10 মিনিট আমার সময়টা লেগেছে। তো 10 মিনিট পরেই মোটামুটি গ্যাসটিকে আমি অফ করে দিয়েছি, বা ইন্ডাকশান বলতে পারেন। অফ করে দেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে, বাইরে থেকে কিন্তু বোঝাই যাচ্ছে। তো মাত্র 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো এটাকে না আমি একটু ঠান্ডা করে নেব। তো আমি অল্প করে দিয়েছি বলে আমার সময়টা কম লেগেছে, যদি বেশি করে দেওয়া হতো তাহলে কিন্তু সময়টা আর একটু লাগতো। তো এখানে মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তারপর আরও 5 মিনিট ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর না আমি একটা চামচ নিয়েছি, এমনিতেই কিন্তু বেরিয়ে আসবে, তাও আমি একটা চামচের সাহায্যে আপনাদের বের করিয়ে দেখাবো। তাছাড়া এমনিতেও আমি দেখাবো আপনাদের। তো এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সহজে বেরিয়ে আসবে। আর একটু ঠান্ডা করে নিলে কিন্তু সেভাবে কিছু অসুবিধা হয় না। গরম অবস্থায় বের করতে গেলে কিন্তু ভেঙে যায়। তো যে কারণে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখতে দেখুন রেসিপিগুলো কতটা দারুণ লাগছে। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। ওই যে বললাম এই অবস্থাতেও কিন্তু এগুলোকে খাওয়া যায়। তবে আজকে আমি ওই যে একটু ভেজে খাবো, আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি হাত দিয়ে এইভাবে সাইডটাকে ছাড়িয়ে নিয়েছি, নেওয়ার পর হালকা করে চামচ দিয়ে তুলে দিতে কিন্তু উঠে পড়েছে জিনিসটা। তো বেরিয়ে এসছে। তো এইভাবে কিন্তু সহজেই বেরিয়ে আসবে। আর দেখতে দেখুন দারুণ হয়েছে। বারবার আমি একই জিনিস দেখাচ্ছি কারণ আমার এতটাই ভালো লেগেছে যে আপনাদের আমি কি বলবো। আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসছে। তো এইভাবে মোটামুটি সবকটা বের করে নিয়েছি আমি। বের করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো ওই দিকে না আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। মোটামুটি তেলটা গরম করে নিতে হবে, খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তারপর এতে আমি কিছু মশলা অ্যাড করব, যে কারণে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে আমি দিয়েছি কালো সরষে আর দিয়েছি কারি পাতা। আপনারা চাইলে কিন্তু এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাটাকেও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। যেহেতু এখানে আমার ছেলেরা খাবে সে কারণে আমি কিছুই দিইনি, শুধুমাত্র এই দুটি উপকরণ দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেব। তাও কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিল মোটামুটি। তো এইভাবেই আমি সবকটাই দিয়েছি। কড়াইটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। বারবার আমি এক কথাই বলছি, গরম করে নেওয়ার পর কিন্তু এগুলোকে দিতে হবে। তো এইভাবে কাজটি করলে নিচে আর লেগে লেগে যায় না, তো আপনারা দেখতে পাবেন। তো এইভাবে 1 মিনিটের জন্য আমি লো ফ্লেমেই রেখে দেবো। তারপর এইভাবে উল্টে দেবো। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজাটা হয়ে যাচ্ছে আর কালারটা খুব সুন্দরভাবে এসেছে। বেশ ক্রিস্পিভাবে জিনিসটা তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে সফট, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা বেশ মজা করেই খাবে। ওরা কিন্তু কী বলবো বুঝতেই পারবে না। তো আপনারা চাইলে কিন্তু এতে অনেক কিছু সবজিও অ্যাড করতে পারেন। তো আজকে আমি একদম প্লেনভাবে বানিয়েছি। তো এইভাবে বানিয়েও দেওয়া যায়।
তো যেভাবে পারবেন বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, আশা করি ওদের খুবই পছন্দ হবে। তো এগুলোকে না 1 মিনিট রেখে উল্টে দিয়েছিলাম, আবারও আমি ওই 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর আবার উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণে কিন্তু এটা দেখতেও দারুণ হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো যে কারণে এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি ওই যে ইন্ডাকশানটা ছিল ওটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি বা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। কোনো রকম একটা যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে আমি সহজেই শেয়ার করে নেব। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।